বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 11.2 এর উদাহরণ 14 নম্বর অঙ্কের। উদাহরণ 14 নম্বর অঙ্কটি হলো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখন আমরা সমাধান করব। ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 100 মিটার। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 100 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে 100 গুণ 100 10,000 বর্গমিটার। এবার এখানে লিখতে হবে 10% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 100 যোগ 10 মিটার, তাহলে 110 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, যেহেতু দুটো মিটার গুণ আছে বর্গমিটার। তাহলে 110 গুণ 110 12,100 বর্গমিটার। এই যে 12,100 বর্গমিটার। এবার আমরা বৃদ্ধির আগের ক্ষেত্রফল পেলাম 10,000 বর্গমিটার। 10% বৃদ্ধির পরে ক্ষেত্রফল হয়েছে 12,100 বর্গমিটার। এখন ক্ষেত্রফল তাহলে কত বৃদ্ধি পেল? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 12,100 থেকে মাইনাস 10,000 বর্গমিটার। তাহলে 12,100 থেকে 10,000 মাইনাস করলে 2,100 বর্গমিটার হয়। তাহলে এই 10,000 বর্গমিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এখানে লিখতে হবে 10,000 বর্গমিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 2,100 বর্গমিটার। তাহলে এখানে অতএব 1 বর্গমিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে কোমলি ভাগ, তাহলে 2100 ভাগ হচ্ছে 10,000 বর্গমিটার। এখানে শতকরা বলেছে, তাহলে অতএব 100 বর্গমিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে এখানে লিখতে হবে 2,100 গুণ 100 ভাগ হচ্ছে 10,000। তাহলে 100 10,000-এর ভিতরে গেছে 100 বার, আর 100 আবার 2100-এর ভিতরে গেছে 21 বার। তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম 21 বর্গমিটার। তাহলে পরিশেষে আমরা কিন্তু লিখতে পারি অতএব উত্তর 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 21%। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কারো যদি অঙ্ক বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের গুরুত্ব দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।